কোথায় যাচ্ছ বিশাখা? এখানেই দাঁড়াও। আমি আসলে আমার হাজবেন্ডের সাথে একটু। তোমাকে দিদিভাই বলো না এখানে দাঁড়াতে, চুপ করে দাঁড়িয়ে থাকবে। দাঁড়াবে? সে দাঁড়াক, কিন্তু ওকে নিয়ে তো একটা ডিসিশন নিতে হবে, তাই না? ডিসিশনের আবার কি আছে? ডিসিশনের আবার কি আছে? তখন থেকে আজে বাজে বকে যাচ্ছে। ভাই ওকে চলে যেতে বল। হ্যাঁ মেজদা ভাই, আমারও কিন্তু এই মেয়েটিকে ঠিক সুবিধার মনে হচ্ছে না। এত সহজে তো এই বাড়ি থেকে বেরিয়ে গেলে হবে না, যে কোনো উপায় থাকতেই হবে। মেয়েটা এত কনভিন্সিংলি সকলের সামনে আকাশকে হাজবেন্ড বলে ক্লেম করছে, ব্যাপারটা কি? ইন্টারেস্টিং তো। বিশাখা, বিশাখা শুনতে পাচ্ছ আমার কথা? ওর তো শরীরটা একেবারে ভালো নেই মনে হচ্ছে। কি করবো বলো তো ডালিয়া? ওকে গ্যাস রুমে নিয়ে গিয়ে শুয়ে দিই, তাই না? বিশাখা ভাই, ওকে হাঁটতে পারবে? এসো আস্তে আস্তে, এসো এসো। ব্যাপারটা কি বলেন তো? কি হলো? আমার প্রশ্নটা কানে গেল না? ব্যাপারটা কি আমায় বলেন। ওই মেয়েটা এসব কি বলতেছে, কেন বলতেছে? মাটি প্লিজ, আমি অলরেডি ইরিটেটেড আছি প্রচন্ড, আর ইরিটেশন বাড়িও না আমার, প্লিজ। বাড়াও, করবো আমি প্রশ্ন, 100 বার করব। সত্যিটা বলেন আমায় ভাইরাস বাবু, ওই মেয়েটা কেন আপনাকে নিজের স্বামী ভাবতেছে? আর শুধু ভাবতেছে না, বলতেছে ও মুখে। যে কথাটা বলছে তাকে কি জিজ্ঞেস করো না, আমাকে কেন বলছো? আমি তো বলছি আমি জানি না। তার মানে আপনি জানেননি? আরে আশ্চর্য, তো বলছি তো আমি জানি না। তাহলে কি জানেন আপনি? আমি জাস্ট এইটুকু জানি যে মেয়েটা ডাহা মিথ্যে কথা বলছে, আর সেটা তোমরা সবাই জানো, সবাই বুঝতে পারছো। বেশ, তর্কের খাতিরে মেনে নিলাম যে মেয়েটা মিথ্যে কথা বলতেছে, কিন্তু একটা কথা বলেন তো ভাইরাস বাবু, তাইলে ও কি করে জানলো যে আপনার পেটে জরুল আছে? তুমি আমার থেকে এক্সপ্লেনেশন চাইছো? কোন অধিকারে মাটি? ভুলে যেও না মাটি, তুমিও কিন্তু আমার আসল বউ নও, ভিডিও বউ। আমরা জাস্ট একটা ভিডিও করার জন্য বিয়ে করেছিলাম, সো প্লিজ সব বিষয়ে আমার থেকে কৈফিয়ত চাইতে এসো না, নেভার। সে আপনি অস্বীকার করতেই পারেন ভাইরাস বাবু, কিন্তু অগ্নি সাক্ষী রেখে আপনি যে সিঁদুর আমার মাথায় পড়াইছিলেন সেইটা কিন্তু মিথ্যে হতে পারেনি। আমি আপনার বিয়ে করা স্ত্রী, আর এটাই সত্যি কথা। তাই কৈফিয়ত আমি চাইব, এবং নিজের অধিকার না বুঝে কিন্তু আমি ছাড়বনি। তোমরা সবাই মিলে না আমার মাথাটা জাস্ট খারাপ করে দেবে। আমি হাত জোর করে বলছি মাটি, প্লিজ এসব বন্ধ করো। মানে এটা কি হচ্ছে নাকি যে কেউ যখন তখন চলে আসছে বলছে আমার বউ? আমি না এবার থেকে একটা বোর্ড ঝুলিয়ে রাখবো গলায় যে আমি কাউকে বিয়ে করিনি আর আমি কারুর বর নই। আপনি আমার বর, 100 বার আমার বর। সে আপনি স্বীকার করেন বা না করেন, আপনি আমার বর এবং আমি আপনার বিয়ে করা স্ত্রী। আর বাকি রইল ওই মেয়েটার কথা। সেও সত্যি বলতেছে না মিথ্যে, সেটা না জানা অবধি কিন্তু আমি শান্ত হবনি। ডিসকাস্টিং।
মেয়েটা এক্স্যাক্টলি চাই কি? আচ্ছা, একে কি আমি চাইলে আমার তুরুপের দাস হিসেবে ব্যবহার করতে পারি? হ্যালো। কি ম্যাডাম, দেখছি আজকাল আমাকে ভুলেই গেছেন। রাকেশ, আপনি কেন ফোন করেছেন? টাকাটা আদায় করার জন্য ফোনটা তো করতেই হতো। টাকাটা না দিলে আজকালকার যুগে কেউ যেচে টাকা দেয়? ভালোই ভালোই টাকাটা দিয়ে দিন ম্যাডাম, তাহলে আমাকে তো আর খারাপ কাজ করতে হয় না। তার মানে এই তো আমি 15 লাখ দিলাম। 3 কোটি দেওয়ার কথা ম্যাডাম, 3 কোটি। আরো 20 বার 15 লাখ করে দিলে তবে হিসাব মিলবে। আমি অঙ্কে খুব ভালো, আবার ইতিহাসেও। আগের বার যে ঝামেলাটা করেছিলেন সেটা কিন্তু আমি ভুলিনি। ভালো মুখে হিসাবটা যদি না মেলে তবে সুদে আসলে হিসাবটা কি করে মেলাতে হয় আমি ভালোই জানি। রাখলাম। কিন্তু তোমায় তো চিনতে পারলাম না। শ্বশুর বাড়ির সবাইকে চিনতে গেলে কি রিসার্চ করতে হয়? আকাশের বাঁ দিকের পিঠে একটা জরুল আছে, তুমি জানতে? আমি কিন্তু জানি। ভাইরাস বাবু এত করে যখন বলতেছেন সব মিথ্যে, তখন আমি ওনাকে অবিশ্বাস করব কেন? আমি তো ওই মেয়েটার থেকে ভাইরাস বাবুকে অনেক বেশি দিন চিনি। উনি তো আমার অনেক বেশি কাছের। মেয়েটার নিশ্চয়ই কোনো ধান্দা আছে, তাই এই মিথ্যে কথাগুলো বলতেছে। কাজ করি, ভাইরাস বাবুর সাথে ভালোভাবে কথা বলি, তাইলে যদি এই সমস্যার কিছু সমাধান বেরায়। ঘরে কি কেউ এসেছিল নাকি? ও, তাহলে কি মাটি এসেছিল ব্রেকফাস্ট নিয়ে?
না, তাইলে ওই মেয়েটার কথা মিথ্যা নয়। আমি নিজেকে মিথ্যে বোঝানোর চেষ্টা করতেছিলাম। ভাইরাস বাবু আর ও সত্যি স্বামী স্ত্রী। যদি তা না হতো তাইলে দুজনে এক ঘরে পাশাপাশি ওরকম ভাবে শুয়ে থাকতে পারতো নাকি? আমি এতটাই বোকা যে আমি ভাবতেছিলাম কোথাও কিছু ভুল হতেছে, কিন্তু না, ওদিকে কোনো ভুল হয় নাই। আমার জীবনটাই আসলে ভুলে ভরে গেছে। এখনই এত চোখের জল ফেলছো মাটি? কান্নাকাটির পর্ব তো সবে শুরু। কষ্টের পারদ আরো বাড়াতে হবে যে, এটুকুতেই এত যন্ত্রণা পাচ্ছ। এবার তিলে তিলে তোমার জীবনটা যখন আমি পিষিয়ে দেব, তখন খানিক যন্ত্রণা পাওয়া, খানিক কান্নাকাটি বাঁচিয়ে রাখো। তুমি জ্বলে পুড়ে মরবে, তবে না আমার প্রতিশোধের আগুন নিভবে। এই যে নেকিশ্বরী, এখানে বসে বসে এত গাছপাতা কি ভাবছো? হ্যাঁ, লাঞ্চের ব্যবস্থাটা কে করবে? উপোস করে থাকো নাকি? মাটি, 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 মাটি। কি ব্যাপার? আকাশ ফাটা রেকর্ডের মতো মাটির নাম ধরে চিৎকার করে যাচ্ছে, মাটি সাড়া দিচ্ছে না কেন? আবার ওদের ঝামেলা ঝাঁটি রাগারাগি বোঝাই করে লোকাল ট্রেন ছাড়বে নাকি? মাটি, তুমি কি শুনতে পাচ্ছ না? আমি তোমাকে ডাকছি তো, ঘরে এসো। কি হলো, কোনো উত্তর দিচ্ছ না কেন? মাটি, এখন আমায় ডাকতেছেন কেন? যাকে জড়ায় ধরে ঘুমাচ্ছিল তাকেই ডাকুক না, আমি যাব না। কোন থেকে ডেকে যাচ্ছি, মুখ ব্যথা হয়ে গেল। কানে কি তালা লাগিয়ে রেখেছে নাকি? মাটি, কোথায় যাচ্ছে বেটা? না, মাটিকে অনেকক্ষণ ধরে ডাকছি। ফরগেট মাটি, ভেতরে চলো, তোমার সঙ্গে আমাদের ইম্পর্টেন্ট কথা আছে। মাটি, আই সেড ফরগেট মাটি। আকাশ, এই মুহূর্তে প্রায়োরিটি মাটি নয়, এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হচ্ছে বিশাখা। ওকে নিয়েই আমাদের কথা বলার আছে বেসিক্যালি। আমি কি কথা বলবো? আরে বাবা, আমাদের তো কিছু বলার থাকতে পারে, সেটা আগে শোনো। দেখো, মেয়েটির সঙ্গে আমি কথা বললাম, ও ক্লেম করছে যে ওর জীবনের যে যে অ্যাসপেক্টের সঙ্গে তুমি যুক্ত বেটা, ওর একমাত্র সেই সব ইনসিডেন্ট বা সেই সব অ্যাসপেক্টই মনে আছে। ওর লাইফের আর কিচ্ছু ওর মনে নেই, অ্যাটলিস্ট ও সেটা ক্লেম করছে। ও তো বারবার জোর দিয়ে এটাই বলে যাচ্ছে যে ও তোমার ওয়াইফ, মানে একমাত্র আকাশ লাহিড়ীর নামটাই ওর মাথায় গেঁথে আছে, একমাত্র তুমি বেটা। দেখো, এর সত্যি মিথ্যে এই মুহূর্তে যাচাই করা তো ডিফিকাল্ট, সেসবে যাচ্ছিও না, কিন্তু যতদিন না অ্যাকচুয়ালি কেসটা কি আমরা বুঝতে পারছি, আমাদের তো জিনিসটা নিয়ে একটু ভাবনা চিন্তা করার দরকার, তাই না? ভাবনা চিন্তা করার কিছু নেই, কিন্তু হয় ওই মেয়েকে আমাদের কোনো হোমে দিতে হবে, নাহলে পুলিশে হ্যান্ড ওভার করতে হবে। না ডার্লিং, এক্স্যাক্টলি, একদম ঠিক। একদম ঠিক মানে? একদমই ঠিক না আকাশ। মানে মম, এই লাইফে প্রথমবার মিস্টার লাহিড়ী আর আমি একমত একটা বিষয়, আর সেটা তুমি না বলছো। হ্যাঁ, না বলছি আমি সেটাতে, কারণ তুমি বা তোমার ড্যাড কেউই তোমরা ঠান্ডা মাথায় বিষয়টাকে নিয়ে ভেবে দেখছো না। ডার্লিং, থিঙ্ক অ্যাবাউট ইট, লিসেন টু মি। মেয়েটার যা স্টেট, মানে ও বেসিক্যালি বেটাকে ছাড়া তো এখন কিছুই বুঝছে না, কিছুই চিনছে না। এরকম একটা অবস্থায় ওকে ওকে যদি আমরা ছেড়ে দিই জাস্ট কোথাও একটা, আর বাই চান্স যদি ও কোনো ঝামেলায় পড়ে,
ফর এক্সাম্পল ধরো একটা ছোটখাটো কোনো অ্যাক্সিডেন্টে পড়ে গেল, তখন ও সব থেকে আগে কার নাম নেবে আকাশ? তোমার। বা ডার্লিং, এরও মতো হতে পারে যে কোনো পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়লো মেয়েটা, তখন কার নাম আগে নেবে ও? আকাশের। বেটা তখনও কিন্তু তোমার নামই নেবে। বুঝতে পারছো আমার কথাগুলো তোমরা? আমি কি খুব ভুল কথা কিছু বলছি ডার্লিং? না, একে মাটিকে নিয়ে সমস্যার শেষ নেই, তার মধ্যে আবার এ কোথা থেকে এসে জুড়ে বসলো, মানে ইটস প্যাথেটিক। আই নো, প্যাথেটিক তো বটেই ডার্লিং। এবার এই পুরো সিচুয়েশনটাকে আমি প্যাথেটিক থেকে টক্সিক বানিয়ে দেব। এই সময়টাই ঠিকঠাক কাজে লাগাতে হবে। আমি তো বুঝতে পারছি সিচুয়েশনটা, কিন্তু আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো তো? প্লিজ ডার্লিং, থিঙ্ক অ্যাবাউট ইট। আকাশ, আমার মনে হয় যতদিন না মেয়েটি একটু সুস্থ হচ্ছে, ওকে আমাদের বাড়িতে রাখাটাই ঠিক হবে। আচ্ছা বেশ, উপায় যখন নেই তখন বিশাখা এখানেই থাকবে। মাটি, ওই তো মাটি, তোমার কখন থেকে ডাকছি, তুমি কোথায় ছিলে? বলতেছি আমার খাবার তৈরি হয়ে গেছে, আপনারা নিচে আসতে পারেন। তাহলে ওই কথাই রইল, যতদিন না বিশাখা সুস্থ হচ্ছে আমাদের বাড়িতেই থাক। আমি বরঞ্চ গেস্ট রুমটা প্রিপেয়ার করে দিতে বলি। ডার্লিং, লেটস গো। মাটি আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে কেন? মাটি আমাকে ইগনোর করছো, অ্যাটিটিউডও দেখাচ্ছ? আমাকে একটু জল দাও মাটি। আমাকে একটা কাঁচা লঙ্কা দাও তো। আচ্ছা, আমি তো এতটা ভাত খেতে পারবো না, একটু ভাত কমিয়ে দাও মাটি। মিষ্টি ভাই, এসো এসো, বসে পড়ো, সব রেডি। বাকি সবার খাওয়া হয়ে গেছে? না, বর্দা ভাই স্নানে গেছে, বর্দি ভাই বললো একটু পরে দুজন একসঙ্গেই আসছে। আচ্ছা, বিশাখা কোথায়? ও খাবে না মাটি? বিশাখা কোথায়, ও খাবে কি খাবে না সেটা আমি কি করে বলবো ভাইরাস বাবু? আমি কি ওর পাহারাদার যে আমি সবকিছু জানতে যাব? মাটি, তুমি কেমন করে কথা বলছো আমার বেটার সঙ্গে? এত সাহস বেড়ে গেছে? এরকম গলা তুলে বলবে তুমি ওর সাথে কথা?
গলা তুলে বলি বা নামিয়ে বলি, কথাটা তো আমি সত্যি বলেছি শাশুড়ি ম্যাডাম। এই আজকাল তো তুমি কাউকেই পাত্তা দিচ্ছ না দেখছি, মাটিতে পা পড়ছে না না? ছোট বড় সব জ্ঞান ভুলে গেছো? দাদা ভাই, ডোন্ট মাইন্ড, তো নতুন বউ কিন্তু করছে অনেক বেশি ভালো, অন্তত মুখে মুখে তক্ক করে না। ঈশান, কি হচ্ছেটা কি? খেতে বসে এতটা অসভ্যতামি করো না। মাটি যাও, বিশাখাকে ডেকে নিয়ে এসো, যাও। কি হলো কি? আমি কেন ওকে ডাকতে যাবো স্যার? ভাইরাস বাবুর যদি এতই ইচ্ছা হয় তাহলে উনি নিজে গিয়ে ডেকে আনুক। যদি ওনার এতই দরদ হয়। এনাফ ইজ এনাফ, অনেকক্ষণ ধরে সহ্য করছি। আমার সাথে তুমি মিসবিহেভ করেই চলেছো, একটার পর একটা কথা শোনাচ্ছ। ওকে কোলে করে তো আপনি নিয়ে আসছেন ভাইরাস বাবু এখানে, তাইলে কথা তো আপনাকে শুনতেই হবে। বাহ, এর মধ্যেই বাড়িতে ছোট্ট করে আগুন লেগে গেছে দেখছি। আগুনে ঘি ঢেলে রাঁচটা আরো বাড়াতে হবে।